যাত্রাপালার বিষয় যখন শ্রী চৈতন্য মহাপ্রভু, একটি বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য। আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরেই যাত্রা অভিনয়ের সূচনা হয়, তেমনটাই মনে করেন গবেষকরা। আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে নবদ্বীপে চন্দ্রশেখর আচার্যের আঙিনায় দানলীলা অভিনয় করেন নিমাই পণ্ডিত। তাতে শ্রীরাধিকার ভূমিকায় অবতীর্ণ হলেন নিমাই পণ্ডিত। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, শ্রীবাস ঠাকুর যথাক্রমে শ্রীকৃষ্ণ, যোগমায়া এবং মহাদেবের ভূমিকায়। পরে শ্রীচৈতন্য মহাপ্রভুর রুক্মিণী হরণ পালা অভিনয়ের কথাও জানা যায়। এছাড়াও গৌড়ের রামকেলি গ্রামের কানাই নাটশালাতেও শ্রীচৈতন্য মহাপ্রভুর পালা অভিনয়ের কথা জানা গেছে। শ্রীচৈতন্য যুগের সেই পালা অভিনয় আর 2025 সালের যাত্রাপালার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ এই 500 বছর ধরে বিবর্তনের মধ্য দিয়ে যাত্রাপালা এগিয়ে চলেছে। বাংলার প্রাচীনতম লোকসংস্কৃতি, যাত্রার আদিপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভু, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুরও আগে যাত্রার শিকড় পথিত আছে জয়দেব পদ্মাবতীর গীত গোবিন্দের মধ্যে। 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে মতিলাল রায়ের হাত ধরে পুরনো কালীয় দমন যাত্রা এবং কৃষ্ণযাত্রা, বিদ্যাসুন্দর যাত্রার ছক ভেঙে যাত্রা যখন কাহিনী বিন্যাসের দিক দিয়ে আধুনিক হতে শুরু করলো, সেই সময় পর্বে নিমাই সন্ন্যাস, নদের নিমাই পালা জনপ্রিয় হয়। পরাধীন বাংলায় হরিপদ চট্টোপাধ্যায়ের লেখা নিমাই সন্ন্যাস তৎকালীন শখের যাত্রার দলগুলিতে তুমুল জনপ্রিয় হয়। এরপর ফণীভূষণ বিদ্যাবিনোদের নদের নিমাই পালা একসময় সমগ্র বাংলা জুড়ে সাড়া জাগিয়েছিল। উত্তর কলকাতার শিকদার বাগান সঙ্গীত সমাজ, হাওড়া সঙ্গীত সমাজ স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই নদের নিমাই পালা অভিনয়ে বিপুল যশ অর্জন করে। এই শিকদার বাগানের দলে চরিত্রাভিনেতা ছবি বিশ্বাস শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে জনপ্রিয় হন প্রথম জীবনে। হাওড়া সমাজ এখনও প্রাচীন যাত্রা অভিনয়ের ধারাকে অক্ষুণ্ণ রেখে নদের নিমাই পালাটি অভিনয় করে চলেছে। তাদের এই অভিনয় একটানা 80 বছরেরও বেশি সময় ধরে চলছে, যা এক দৃষ্টান্ত। স্বাধীনতা পরবর্তী সময়ে পেশাদার যাত্রা জগৎ যখন ধীরে ধীরে নিজেদের সাজিয়ে তুলছে, সেই সময় আনুমানিক 1954-55 সাল নাগাদ আর্য অপেরা আসরে নামায় নন্দগোপাল রায়চৌধুরী রচিত শ্রীকৃষ্ণ চৈতন্য যাত্রাপালা। এই যাত্রাপালা তৎকালীন সময়ে চলচ্চিত্রের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকী বসু পরিচালিত চলচ্চিত্রের দ্বারা প্রভাবিত হয়েছিল। নিমাইয়ের ভূমিকায় কে অভিনয় করেছিল সেটা জানা যায়নি। 1958 সালে দি গ্রেট ভোলানাথ অপেরা আসরে নামালো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। পালাকারের এবং অভিনেতার নাম পাওয়া যায় না। 1959 সালে নবরঞ্জন অপেরার ভক্ত হরিদাস যাত্রাপালায় নিমাইয়ের চরিত্রের অবতারণা করা হয়। পালাকার ছিলেন সৌরীন্দ্রমোহন চট্টোপাধ্যায়। 1970 সালে নিউ রয়্যাল বীণাপাণি অপেরা পরিবেশন করে পালাকার নরেশচন্দ্র চক্রবর্তী রচিত বিষ্ণুপ্রিয়া যাত্রাপালা। নিমাইয়ের ভূমিকায় অভিনয় করেন প্রখ্যাত অভিনেতা দ্বিজু ভাওয়াল। 1974 সালে জনতা অপেরা পরিবেশিত নদের নিমাই যাত্রাপালা, রচনা নরেশচন্দ্র চক্রবর্তী। নিমাই চরিত্রে ছিলেন সেই দ্বিজু ভাওয়াল। 1974 সালে ভারতীয় অপেরা পরিবেশন করল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, রচনা ব্রজেন্দ্র কুমার দে। নিমাই চরিত্রে অবতীর্ণ হলেন এক নবাগত অভিনেতা বিবেক রঞ্জন। 1973 সালে নট্য কোম্পানির নটি বিনোদিনী যাত্রাপালার চৈতন্যলীলা নাটকের অংশে শ্রীচৈতন্য রূপে আসরে নামলেন বিনোদিনী রূপী বীণা দাশগুপ্ত। 1978 সালে চন্দ্রলোক অপেরা পরিবেশিত নীলাচলে মহাপ্রভু যাত্রাপালায় নিমাই চরিত্রে অভিনয় করলেন যাত্রা অভিনেতা নবকুমার, রচনা অমূল্যচন্দ্র ঘটক, নির্দেশনায় কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। 1983 সালে অগ্রগামী পরিবেশিত যাত্রাপালা ওগো বিষ্ণুপ্রিয়া, রচনা সুনীল চৌধুরী। নিমাই চরিত্রে অভিনয় করলেন সেই বিবেক রঞ্জন। 1986 সাল নাগাদ চিৎপুরের শ্রী গৌরাঙ্গ অপেরা নামে একটি দল তৈরি হয়। তারা পালা নামায় প্রেমের ঠাকুর শ্রীচৈতন্য, কিন্তু পালাটি বেশি দিন চলেনি, দল বন্ধ হয়ে যায়। 1984 সাল নাগাদ চন্দ্রলোক অপেরা পরিবেশিত শচীমাতাগো যাত্রাপালা ভৈরব গঙ্গোপাধ্যায়ের রচনায় নিমাই চরিত্রে অভিনয় করেছিলেন কল্যাণ মুখার্জি। শচীমাতার ভূমিকায় ছিলেন জ্যোৎস্না দত্ত, অদ্বৈত আচার্যের ভূমিকায় গুরুদাস ধারা। 90 দশকের শেষের দিকে বসুন্ধরা যাত্রা সংস্থা কর্তৃক পরিবেশিত আমি নিমাইয়ের মা যাত্রাপালাটি পরিবেশিত হয়, রচনা সুনীল চৌধুরী। নিমাইয়ের চরিত্রে অভিনয় করেন বিমলেন্দু ভট্টাচার্য। শচীমাতার ভূমিকায় ছিলেন যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা। বাংলার 1410 বঙ্গাব্দে তারামা অপেরা মহাপ্রভু যাত্রাপালা পরিবেশন করে, রচনা জ্যোতির্ময় দে বিশ্বাস। নিমাই চরিত্রে অভিনয় করেছিলেন গায়ক নায়ক উৎপল চ্যাটার্জি, স্বর্গীয় মোহন চট্টোপাধ্যায়ের পুত্র। এরপর 2010-11 সাল নাগাদ যাত্রায়
মহাপ্রভু শ্রীচৈতন্যের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছিল যিশু সেনগুপ্তকে, যিনি বাংলা সিরিয়ালে মহাপ্রভুর চরিত্রে সর্বাধিক জনপ্রিয় অভিনেতা। যাত্রাপালার কাহিনীতে শ্রীচৈতন্য মহাপ্রভু বারে বারে ফিরে এসেছেন, তবে এত পালায় শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অনেক অভিনেতা রূপদান করলেও সর্বাধিক জনপ্রিয় হয়েছেন ভারতীয় অপেরা এবং অগ্রগামী দলে শ্রীচৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এবং ওগবিষ্ণুপ্রিয়া পালায় অভিনেতা বিবেক রঞ্জন। আজকের ভিডিওতে আপনাদের বললাম বাংলার যাত্রাপালায় শ্রীচৈতন্য মহাপ্রভুর কাহিনী নিয়ে অভিনয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। বিষ্ণু প্রিয়া গো, বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আমি কোনো